বোনের স্নান কমপ্লিট, তো বোন এখন যাবে রান্নাঘরে, তারপরে যাবে হচ্ছে ঠাকুর ঘরে। শুভ সকাল বন্ধুরা, এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9:10। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে আমি এখনও গাড়িতে বসিনি, কারণ একটু শুয়ে আছি, মা কাজ করছে। কিন্তু এদিকে বোনের দেখো সব কাজ সেরে মানে স্নান করে সাজুগুজু করে আসনটা ভাঁজ করে রেখে দিল। এদিকে রান্নাও বসে গেছে, করলার আলু ভাজা হচ্ছে, আর ওইদিকে জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে বাবা এনেছে খারকোল পাতা এনেছে। তো খারকোল পাতাটা না আগে একটু কালো জিরে সম্বারা দিয়ে, তারপরে লঙ্কা, মানে সম্বারের সাথে লঙ্কাও দিয়েছে, দিয়ে খারকোল পাতাটা দিয়েছে, দিয়ে এবার এটা সেদ্ধ হবে আর কি। এটা কিন্তু বেটেও এইভাবে করা যায়, কিন্তু আমাদের মা ছোটো থেকেই দেখে এসেছি এইভাবেই করে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো খারকোল পাতাগুলো একটু ছোটো ছোটো করে আমানি করে নিয়েছে, তো এটা সেদ্ধ হবে, বোন এখন ঢেকে দেবে। আর এদিকে চাল কুমড়ো এনেছে, তো চাল কুমড়োটা ঘন্ট করবে আর কি। হালকা এটা খাওয়াও শরীরের দিক দিয়ে ভালো, আর একদম হালকা রান্না, তো সেই জন্যই। তো মা কত সুন্দর করে হাত দিয়েই কুচিয়ে নিতে পারে, বেশ ভালোই লাগে। আর মা এই যে কুচোনো কাজটা না মা খুব ভালো করতে পারে, একদম সরু সরু করে কুচিয়ে নেয়, দেখতেও ভালো লাগে। আবার এই রকম আলু ভাজা করে, ওটাও বেশ ভালো লাগে। তো দেখো খারকোল পাতার জলটা পুরো শুকিয়ে গেছে, তো এবার এটাকে তুলে নিয়ে রেখে দেবে। তো এবার খারকোল পাতাটা মানে একটু মুখে একটু ধরে, তো সেই জন্য লঙ্কার পরিমাণটা 2টো দিয়েছে। আর আমাদের অন্য অন্য রান্নাতে কিন্তু মানে লঙ্কা একদমই কম দেয়, তো সেই জন্যই হচ্ছে মা জানে, মা যখনই খারকোল পাতা মানে বাটা করে তখনই এইভাবেই আর কি করে। তো এগুলো এখন সব বেটে নেবে শিলনোড়াতে মানে এত সুন্দর করে বাটে মা, মানে খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন পরে এনেছে, আমি বলেছিলাম বাবা খারকোল পাতা এবার বাজারে ওঠেনি, বাবা বলেছে হ্যাঁ আমার জন্য নিয়ে এসেছে, কিন্তু আমি খেতে পারিনি। এদিকে বোন ডালটা সম্বারা দিয়ে দিল, এই যে দেখো। আর ওইদিকে আলু আর করলাটা তুলে রেখেছে, খারকোল পাতাটা বেটে নেবে। তো এখন মা সময় পায়নি, কারণ চাল কুমড়োটা আগে বসাবে। তো বোন এইদিকে ডালটা সম্বারা দিয়ে ও চলে গেল ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরেও তো অনেকটা কাজ আছে, সব কিছু গোছ গাছ করে নিতে হয়। তো সেই জন্যই আর কি বোন বেশি দেরি করলো না। ও অনেক দিন পর, প্রায় 4 দিন পরে ও আজকে কাজের জায়গাতে যাবে, তো ওই জন্যই সকাল সকাল রান্নাবান্না বসে গেছে, তোমরা তো জানোই। তো সেই জন্য তো নয়নতারা ফুল ফোটে, তো এবার দেখো গাছের ফুল যদি একটু মালা না গেঁথে দেওয়া যায় না, একদমই কিন্তু ভালো লাগে না। তো বোন ওই যে এদিকে দেখো কত সুন্দর করে ও নয়নতারা ফুল দিয়ে মালা গাচ্ছে, আর আমার ভাই সোনা বসে আছে। তো এই যে ভাই সোনার জন্য মালা বোন গেঁথে নিল, তো এটা ভাই সোনাকে পরিয়ে দেবে। আর এদিকে মা রান্না দেখো চাল কুমড়োটা বসিয়ে দিল। তো চাল কুমড়োর মা না মানে বড়ি দিয়েও রান্না করতে পারে, মাসকলাইয়ের বড়ি দেয়, তো সেটা ঘরে বারণ, তো ওই জন্য মা ভাবলো যে থাক আজকে এমনি প্লেন রান্না করি। প্লেন রান্নাটাই বেশি করে, মুগ ডাল ছিটিয়ে খুব কম করে, কারণ অম্বল অ্যাসিডের সমস্যা আমাদের, তো সেই জন্যই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। তো এবার ভালো করে নাড়াচাড়া করবে। তো আজকে একটু লবণ দিয়ে বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারেনি, কারণ সময় ছিল না। আর দেখো খারকোল পাতা বাটাটা হয়ে গেছে, এই বাটাটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে। আর আলু করলা ভাজা, তো এই দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে তোমার হচ্ছে চাল কুমড়োটাও হয়ে গেছে, এখন চাল কুমড়োটা নামিয়ে দেবে। আর ডালটা হয়ে গেছে, ওইদিকে 2টো আলু দেখতে পাচ্ছ সেদ্ধ করা। এটাতে কী হবে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এইদিকে হচ্ছে আমাকে খেতে দিয়ে দিয়েছে, এই সকালকার ব্রেকফাস্ট যেটা আমি খাই আর কি। তো আমার তো বেশ ভালোই লাগে, পেটও ভরে, তো সেই জন্যই। বন্ধুরা 2টো আলু নিয়েছে, তো 2টো আলু মা হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছে, এই যে। আর তোমার হচ্ছে তারপরে কি কি দিচ্ছে বলছি তোমাদেরকে। এইভাবে ভালো করে একটু চটকে নিতে হবে আলুগুলো,
দেখো সাবুটা দিয়ে দিল, আলুটা চটকে নিয়ে ওর মধ্যে সাবুটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। এই যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিল। আচ্ছা, তারপরে আর একদম অল্প হলুদ, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই যে, তারপরে একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিল। দিয়ে এবার তোমার হচ্ছে সব কিছু একসাথে মিক্সড করবে। এই যে দেখো, আমার মা যেন অনেক রকম পকোড়া করতে পারে। এটার মধ্যে একটু জিরার গুঁড়া টুড়া দিলে হয়। হ্যাঁ, এখন তো জিরার গুঁড়া করা নাই, তাহলে আর একটু টেস্ট হতো। এই যে সব কিছু এখন দেখো একভাবে এইভাবে মিক্স করে নিল। এই যে এটা লাল আলু তো খুব আঠা, আঠা, লাল আলুটাই খুব আঠা, সাদা আলুটা এত আঠা হয় না। তেলটা গরম হয়ে গেছে, তো মা একটা একটা করে এইভাবে দেখো সাবুর বড়াগুলো ছেড়ে দিচ্ছে। বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। তো এটা কিন্তু একদমই মানে কোনো ঝামেলা নেই এবং সময় লাগে না। আলু ঘরে থাকে আর সাবু কিনে আনা যায় আর কি। তো এটা করে খেলে না বেশ ভালোই লাগে কিন্তু। তো সেই জন্যই মা বানালো। আর যেহেতু আমি কিছু খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য মুখের স্বাদটার জন্য একটু চেঞ্জ হয়, তো সেই জন্যই মা এগুলো বানাচ্ছে, মানে সাবুদানার পকোড়া। তো এই যে কয়েকটা ছেড়ে দিল, দুবারে ভাজতে হবে। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, এরকম হবে আর কি। তো এক একটার সাথে এক একটা দেখো একদম জুড়ে আছে। তো এটা তেল ঝরিয়ে তুলে নিল বাটিতে। তো তারপর আমাকে খেতে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো মা এইভাবে চুল মা রোদ বেঁধে দিচ্ছে আর কি। আর এদিকে দেখো সাবুর পকোড়া, চাল কুমড়ো অল্প নিয়েছি, ডাল আর ভাত। তো এখন খেয়ে নিব, কারণ এই পকোড়াটা হলে না আর কিছুই লাগে না সাথে। আর বাটাটা আমি নেইনি। আর এদিকে শরীরটা প্রচণ্ড দুর্বল, তো সেই জন্য বাবা একটা ওআরএস এনে দিয়েছে। তো সেটাই কিছুটা খাচ্ছি, আবার কিছুটা রেখেও দিচ্ছি, মানে থেমে থেমে আর কি খাচ্ছি, একবারে খাচ্ছি না। আর এদিকে হচ্ছে তোমার চা বসিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা মানে সবাই মিলে একটু টিফিন করব, তো সেই জন্যই চাটা হয়েই গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি কোথায় এসেছি, রান্নাঘরে এসেছি। তো মা এই যে খাবার দিবে, তো সেই জন্য হচ্ছে কাপ, তারপরে চা তো বসিয়ে দিয়েছে দেখলে। তো সন্ধ্যাবেলা টিফিনটা করব, তো সেই জন্যই তো মা সব কিছু রেডি করছে আর কি। আর আমি এখানে বসে বসে মায়ের কাজও দেখছি। আমি তো কিছু করতে পারবো না, তো মায়ের কাজ দেখা ছাড়া আমার কোনো কাজ নেই, তো সেই জন্য। আর এই যে জায়গাটা দেখো কত সুন্দর করে মা গুছিয়ে রেখেছে, বেশ ভালোই লাগে। ওপরটাও তাই বেশ সুন্দর লাগছে, তাই না? আর গোছ গাছ থাকলে সব কিছু দেখতেই কিন্তু বেশ ভালোই লাগে। বোন ওই ঘরে বসে আছে খাওয়া জন্য আর কি, চা খাবে আর কি, তো সেই জন্য। তো চলো মা চাটা ঢেলে নিক। হয়ে গেছে চা, এই যে তিনজনের জন্য। একটা কাপ নিয়ে আসবো, আর হচ্ছেই না জানো তো, আমার শরীরটা খারাপ হয়ে না আরো বেশি হয়ে গেছে। আর পিঁপড়ের জন্য যেগুলো এরকম করা হয়েছে। তো এই যে মা ট্রেতে তিনজনের জন্য চা নিয়ে নিল। এই যে মা আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব আজকে। আর তোমার হচ্ছে তক্তাতে নিয়ে নিই চা, আমি এরকম করেই নিয়েই খাই জানো তো। আজকে চা ভালো হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। চলো মা বোনও খাচ্ছে, দেখে নি গাড়িতে। আর মা বোন এই যে এখানে বিছানাতে, মাও এখানে খেয়ে নিচ্ছে, বোনও এখানে খেয়ে নিচ্ছে। তো সন্ধ্যাবেলা টিফিনটা আমরা সবাই মিলে করে নিচ্ছি। একসাথে বসেও করতে পারি না জানো তো, কারণ আমি বিছানাতে বসতেই পারি না গাড়ি না ছাড়া। খাওয়া দাওয়া করে একটু বোনের সঙ্গে গল্প করলাম। সারাদিন গল্প করতে পারি না, কত রকম গল্প থাকে, চিন্তা ভাবনা, সুখ দুঃখ সব কিছুরই গল্প থাকে আর কি। তো সেগুলো নিয়ে করলাম। আর হ্যাঁ, আজকে তোমাদের আর একটা খবর বলার আছে, মানে খবর দেওয়ার আছে আর কি।
ছেলেদের বাড়ি থেকে না আসার দিনটা জানিয়ে দিয়েছে কবে আসতে চেয়েছে। তো তোমার হচ্ছে সামনে রবিবারের দিন ওরা মানে দিন দিয়েছে, মানে ওই দিন ওরা আসতে চায় আর কি। তো আমরা বলেছি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধে নেই। তো ওরা হচ্ছে আসবে, এখন দেখি কে কে আসে না আসে। তো রবিবারের দিনটা হলে একদিকে ভালো, কারণ বোন বাড়িতে থাকে, তো সেই জন্যই আর কি ওই দিনটাই মানে আমরাই বলেছিলাম যে যদি দিন করা হয় তাহলে ওই দিনগুলো করলে ভালো হবে, যখন ইচ্ছা তখন আসলেই কোনো অসুবিধে নেই। তো সেই জন্য ওরাও বলেছে ঠিক আছে তাহলে তাই হবে। তো এখন দেখা যাক মানে কত দূর কী হয়। ওরা আসে সামনাসামনি দেখুক, ছবিতে তো দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু সামনাসামনি তো দেখা হয়নি। ওরা দেখুক, তারপরে আমরাও দেখি কি হয় না হয়, সবই তোমরা জানতে পারবে ব্যাক টু ব্যাকে। আর তোমাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ওষুধটা খাওয়ার পর না একটু কানের মধ্যে কেমন যেন একটা আওয়াজ করছে, এটা কী দিয়ে সারবে একটু জানিও তো, তোমাদের যদি জানা থাকে আর কি। মানে শান্তি পাচ্ছি না জানো তো, একটা কানের মধ্যে যদি সবসময় একটা আওয়াজের মতো করে, তো সেই জন্য একটু অসুবিধা হয় আর কি। আর এদিকে মা হচ্ছে রান্নাঘরে বাসন মাজছে, আওয়াজ পাচ্ছ, মানে দুধ জাল দিয়েছে তো সেই হাঁড়িটাকে মানে মাজছে আর কি। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, হয়তো একটু আওয়াজ পাচ্ছ ম্যানেজ করে নিও। কারণ দেখো মাকে সবসময় একটার পর একটা কাজ না করলে হয় না, সে মানুষটারও থেকে থেকে মানে শরীরটা একটু খারাপ হয়ে যায়। আসলে কি বলো তো, আমাদের না চিন্তা ভাবনার মানে কোনো সীমা নেই, তো কি করবো, এগুলো নিয়ে চলতেই হবে, বলেও কিছু হবে না। তো তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের কাছে সব কিছু বলি। তো আর কি হচ্ছে না হচ্ছে আসুক দেখি, তো সবই তোমাদেরকে জানালাম, যেহেতু আজকেই ওরা বলেছে। তো ভাবলাম যে না তোমাদের এই সুখবরটা অন্তত দিই, তাহলে তোমাদেরও অনেকটা ভালো লাগবে এই কথাগুলো শুনলে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।